আমি চাঁদাবাজির বিরুদ্ধে লিখবো, দরকার হলে আমার জীবন চলে যাক, কোনো সমস্যা নাই। ও কক্সবাজারে নারীর ব্যবসা করতো সিলভিয়া হোটেলে, ওইখান থেকে হঠাৎ আসে 5 তারিখের পরে কিভাবে রাতারাতি। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিএনপির দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বিএনপি নেতা আব্দুর রহিমের অভিযোগ, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে। তবে বিএনপির আরেক নেতা জসিম বলছে, শুধু রাজনৈতিক বাকবিতণ্ডা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন হাতাহাতির ঘটনা ঘটেছে। বিএনপি নেতা রহিমের দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। রহিমের ভাষ্য অনুযায়ী ঘটনাটি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি বিগত 5 আগস্টের পর থেকে আমার ফেসবুক আইডি থেকে সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে লিখে আসছি। এখন একটা মহল এখানে জড়িত আছে, ওরা বিভিন্নভাবে আমাকে হুমকি টুমকি দিচ্ছিল, তারপর এটা তোয়াক্কা করি নাই। কারণ কয়েকদিন আগে আমি যখন অফিস থেকে যাওয়ার সময় 11টার দিকে আমি গলির সামনে যখন যাই, তাদের দলবল নিয়ে আমার উপর আক্রমণ করে। এখানে কি চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না, তাহলে আপনি এটা সাধারণ মানুষ এবং রাস্তার পাশে যে অবৈধ দোকানগুলো বসছে, তাহলে এগুলো দেখে বুঝতে পারবেন। তো আমাকে হামলা করছে যে এখানে জসিম নামে একটা ছেলে আছে, তার নাম প্রকাশ পাঠা জসিম, তার ছেলে হচ্ছে তুহিন, আরেকটা হচ্ছে রাব্বি, তার বাইক নাই, আরো অনেকে ছিল, সবার তো নাম তো আমি জানি না, কারণ তখন রাত 11টার দিকে, প্রায় 11টার দিকে, তখন আমি যখন যাওয়ার অতর্কিত আমার সাথে হামলাটা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা জসিম অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, এটি চাঁদাবাজি সংক্রান্ত কোনো ঘটনা নয়। রাজনৈতিক আলোচনা চলাকালে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক অবস্থান নষ্ট করতে তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে। এখানে রাস্তায় বসে একজনের সাথে একজন কথা বলছিল, কথা কাটাকাটির মধ্যে কি করছে, বলছে উনি 3বার এমপি ছিল, কিছু করতে পারে নাই, মন্ত্রী ছিল, কিছু করতে পারে নাই, এবার অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী হয়ে কি করবে। তো ওইখানে আমার ভাই জাতীয় ভাই লাগে, উনি দাঁড়াইছিল ওইখানে, দাঁড়ানোর কথা, এটা কি বললি তুই, বিএনপি করা যায়, বিএনপির বিরুদ্ধে কিভাবে কথা বললি, এটা নিয়ে কথা কাটাকাটির মধ্যে এখন ওইখানে তারাবির নামাজ চলতেছে উপরে। তারাবির নামাজ থেকে শেষ হওয়ার পরে সবাই নামতে দেখছে মানে একটা মার্কেটিং চলতেছে। ও বলতেছে নিয়ে ঘরে কুটির সাথে বাঁধি রাখবে, কারে, ওই আমার জাতীয় ভাইটাকে ঘরের কুটির সাথে বাঁধি রাখবো। এখন আমার বাইক না বাইটাই এখানে যারা ছিল লোকজন, বিএনপি করে যারা ছিল ওইখানে জায়গায় ধরে নিচ্ছে, ধরার পরে কি করছে, সিআর দিয়ে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার কি করছে, ওই সিআর দিয়ে তারে ফিরেছে ওইখানে, রাস্তায় ফিরিয়ে তুই আর কথা বলছ না, এখানে এগুলি কার বিরুদ্ধে কথা বলছ, কসু সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে। 3-3বার এমপি মন্ত্রী 3-3বার হয়েছে, 3-3বার হওয়ার পর উনি, আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। এখন অর্থ আর পরিকল্পনা মন্ত্রী কি করবো আমরা, আমাদের লাভ কি, এই এতটুকু কথার ভিতরে এটা বলার সাথে সাথে ফোলা হয়নি, আমাদের যে ফোলা হয়েছিল এরা যাই ধরে ফেলছে, ধরে এখানে উত্তম মধ্যে 1 2 জন না 15-20 জন ছিল। সরাসরি মিথ্যা একটা অপপ্রচার, এটার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় বলতেছে ওদের পাগল গেছে, পাগলের সাথে তো পাগল হওয়ার কোনো কারণ নেই, আর এ তো কোনো ত্যাগী নেতাও না, কিছু না, ও কক্সবাজারে নারীর ব্যবসা করতো সিলভিয়া হোটেলে, ওইখান থেকে হঠাৎ আসে 5 তারিখের পরে কিভাবে রাতারাতি বিএনপি নেতা বনে গেল, এটা আমি জানি না। দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্যে বিভ্রান্ত স্থানীয় নেতাকর্মীরা। এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা। বিষয়টা হচ্ছে, এখানে যে বিভ্রান্তগুলা ইদানিং আমরা ফেসবুকে বা অনলাইন চ্যানেলে আমরা দেখতেছি, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার, ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। আর যারা করতেছে প্রোপাগান্ড, যারা ছড়াচ্ছে, তারা কে, তারা কোথায় ছিল 16 বছর, তাদের এই পতেঙ্গা থানা বিএনপিতে তাদের ভূমিকা কি ছিল, এটাও আপনারা যারা এলাকাবাসী আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন। জসিমের বিরুদ্ধে, জসিমের জনপ্রিয়তা দেখে তারা ঈর্ষান্বিত হয়ে জসিমের বিরুদ্ধে লাগছে। তর্কাতর্কির সময় আমি ছিলাম না, যখন বাড়াবাড়ি হচ্ছে, ঝগড়া হচ্ছে, তখন আমি দেখছি এটা। ঘটনার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তবে প্রকৃত ঘটনা কি তা নির্ধারণে তদন্তের উপরই নির্ভর করছে সবকিছু। চাঁদাবাজির অভিযোগ নাকি রাজনৈতিক ভুল বোঝাবুঝি, সত্যতা উদ্ঘাটনে এখন সবার প্রত্যাশা প্রশাসনের সুষ্ঠু তদন্ত। সাইদুর রহমান সাকিব, নিউজ টুডে, চট্টগ্রাম।